সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকার লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শুভ, অভিযান এখনো চলছে কিনা জানাবেন, আর এখন পর্যন্ত কয়টি ট্রাক আটক হলো আর কি পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কিন্তু ধলাইয়ের যে সাদা স্বর্ণ বলা হয়, অর্থাৎ সাদা পাথরের যে পাথর রয়েছে, সেই পাথর উদ্ধারে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে এবং রাত ভর এই অভিযানটা পরিচালিত হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু এই মুহূর্তে সেই পাথর অভিযান, পাথরগুলো তল্লাশি চলছে এবং প্রতিটি ট্রাকে কিন্তু রীতিমতো বেশ ভালোভাবেই তল্লাশি চলছে। এবং এখানে কোনো মিশ্রণ আছে কিনা, এলসির পাথর কিনা নাকি সাদা পাথর থেকে সেটি লুট করে আনা হয়েছে, সেগুলোই কিন্তু এখানে অনেকটাই চেক করছেন এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে তার কাছ থেকে একটু আগে জানছিলাম যে আসলে এখানে অনেকগুলো বিশেষ করে এলসির পাথর যেগুলো আমদানি করা হয় সেগুলো কিন্তু মিক্স করে, অর্থাৎ সাদা পাথরের সাথে মিক্স করে অনেকটাকে নিয়ে আসা হয়েছে বলে আমরা অনেকটা অভিযোগ পেয়েছি। এবং আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু সাদা পাথর বোঝাই অনেক ট্রাকও দেখেছি এবং 2 শতাধিক ট্রাক এই মুহূর্তে রয়েছে। এবং আপনি প্রথমে যেটি জানতে চেয়েছিলেন যে আসলে 12,000 ঘনফুট যে পাথর, সেই 12,000 ঘনফুট পাথর কিন্তু গত রাত্রেই উদ্ধার হয়েছে এবং এখনও সেটি চলমান রয়েছে। এবং নির্দিষ্ট করে এই মুহূর্তে আসলে আরও কত ঘনফুট উদ্ধার করা সম্ভব হয়েছে এটি কিন্তু নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না হলেও বোঝা যাচ্ছে যে আসলে বিপুল পরিমাণের পাথর কিন্তু এখন জব্দ করা হবে এবং এটি পুনঃস্থাপনের কাজ কিন্তু চলছে। সাদা পাথর এলাকায় পুনঃস্থাপনের কাজ কিন্তু প্রশাসন হাতে নিয়েছেন এবং মিডিয়াতে আপনি জানেন যে এখন টেলিভিশন সহ সবগুলো মিডিয়াতে যখন কাভারেজ শুরু হয়েছে তখন কিন্তু নড়ে চড়ে বসে জেলা প্রশাসন সহ স্থানীয় সকল প্রশাসন এবং সকল প্রশাসনই কিন্তু গতকালকের যে জেলা প্রশাসনের যে সভাটি হয় সেই সভায় কিন্তু আলোচনা হয় যে কিভাবে এই সাদা পাথর উদ্ধার করা যায় এবং সেই সভা থেকে সিদ্ধান্ত করা হয় 5টি সিদ্ধান্ত মূলত নেওয়া হয়। এর মধ্যে প্রথম সিদ্ধান্ত ছিল সাদা পাথর এলাকা এবং জাফলংয়ের ইসি এলাকায় 24 ঘন্টা কিন্তু যৌথ বাহিনীর তল্লাশি, যৌথ বাহিনীর যে অভিযান সেটি পরিচালিত হবে, অর্থাৎ সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ সকল ধরনের যে প্রশাসনিক দপ্তর রয়েছে সবাই কিন্তু একত্রিত হয়ে যৌথ বাহিনীর অভিযানটি পরিচালিত করার সিদ্ধান্ত নেয়। এবং আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয় যে যেসব পাথর জব্দ করা হয়েছে সেই সব পাথর কিন্তু আবারও পুনঃস্থাপন করে সাদা পাথরে নিয়ে যাওয়া হবে। কারণ আপনি জানেন যে সাদা পাথর কিন্তু সিলেটের অন্যতম সৌন্দর্যের স্পট এবং সুন্দরী শ্রীভূমি যাকে বলা হয়ে থাকে, সেই সিলেটের যে অন্যতম প্রধান স্পট বলা হয়ে থাকে সেই সাদা পাথরকে। এবং সাদা পাথর এর পাথর লুট করার ফলে যে সৌন্দর্য বিপন্ন হয়েছে এবং প্রাকৃতিকভাবে কিন্তু একটা হুমকির মুখে পড়ে গেছে আমাদের সেই সাদা পাথর এবং এটি উদ্ধারে কিন্তু প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে। যদিও স্থানীয় মানুষজন বলছেন অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরে কিন্তু শেষ সময় হলেও কিন্তু অনেকটাই বোঝা হয়েছে বলে স্থানীয় জনগণ এখানে মন্তব্য করছেন। তো এ নিয়েই ছিল আসলে সাদা পাথরের অভিযান আমার কাছে সব শেষ। ধন্যবাদ শুভ। সাদা পাথর উদ্ধারে সিলেটের ভোলাগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চলছে সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি।